বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনাদের যেই উপবৃত্তি অর্থাৎ কাঙ্ক্ষিত যেই উপবৃত্তির টাকাটা, এটা নিয়ে কিন্তু খুব সংখ্যা চলতেছে, যে অনেকজনই আপনাদেরকে বলতেছে যে আসলে উপবৃত্তি নাকি ফেব্রুয়ারি মাসে দিবে। তো ভিউয়ার্স, আসলে এর সত্যতা কতটুকু যে আপনারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তিটা স্কুল বা কলেজ, এখানে মনে করেন যে দাখিল মাদ্রাসা রয়েছে এবং হচ্ছে আপনাদের কলেজগুলো রয়েছে এবং স্কুল রয়েছে, সেই সাথে হচ্ছে আলিম। আপনারা জানেন যে আলিম সমান সমান হচ্ছে এইচএসসি লেভেলটা। তো এগুলো নিয়ে এখন আলোচনা করবো এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির কার্যক্রমটার কি অবস্থা, বা আসলে আপনারা শুনতে পারছেন যে আসলে ইউনিসেফ বাংলাদেশে মনে করেন যে আপনাদের একটা আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। তো এর কারণে কি আসলে উপবৃত্তির উপর কোনো প্রকার চাপ পড়তে পারে? তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম বলি যে আমি আসলে আপনাদেরকে এখন দেখাই যে এইচএসপির লগ ইন নিয়ে। তো এইচএসপির যখন লগ ইন করা হয়েছে, তো এখানে কিন্তু হচ্ছে যে ড্যাশবোর্ড এবং শিক্ষাবর্ষ এবং হচ্ছে আপনাদের 2023-24 অর্থ বছর, অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের যেই টাকাটা সেটা হচ্ছে আপনারা পাবেন। তো আমি আপনাদেরকে বলতেছি যে এখানে কিন্তু 2023-24 অর্থ বছর দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে 2024-25 অর্থ বছরের টাকা দেওয়া কিন্তু শেষ হয়নি। আর আপনারা এখন যেই টাকাটা পাবেন সেটা হচ্ছে কিন্তু 24-25 অর্থ বছরেরই। তো যখন এটা শেষ হয়ে যাবে তখন এখানে অর্থ বছর 24 এবং হচ্ছে 25 দেখাবে এবং শিক্ষাবর্ষ হচ্ছে 2020 দেখাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে বলি যে এখানে বলছে যে সংক্রান্ত এইচএসপি সংশোধন হালনাগাদকরণ কার্যক্রম চলমান রয়েছে এবং হচ্ছে ষষ্ঠ থেকে 12 ও সমমান শ্রেণী উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন। তো এই বিষয়গুলো বাদ দিয়ে আমি এখন একটু সামনে এগোই, তা হচ্ছে যে প্যারোল, আপনাদের প্যারোলের কি অবস্থা, বা আপনাদের হচ্ছে উপবৃত্তি দেওয়ার মনে করেন যে সক্ষমতা কতটুকু রাখে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ মোট আবেদনকারী এবং হচ্ছে মোট শিক্ষার্থী এটা, তো যেহেতু মনে করেন যে প্রায় 45 লক্ষ শিক্ষার্থী এবং হচ্ছে মোট আবেদন করেছিলেন আপনারা প্রায় 43 লক্ষ, তো সেই হিসেবে আমি 44 লক্ষই বলা চলে। তো সেই হিসেবে আমি এখন সামনে এগোবে এবং এই সফটওয়্যারটি নিয়ে এর পরবর্তীতে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যদি এখন দেখেন যে অনেকজনই আমাকে কিন্তু জিজ্ঞাসা করেন যে আসলে ভাই উপবৃত্তিটা কবে দিবে, মাদ্রাসাটা কবে দিবে, তারপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কবে দিবে, আমার স্কুলে কবে দিবে, আমার উপজেলায় কবে দিবে। আসলে আমি আপনাদেরকে বলি যে উপবৃত্তি যে প্রোফাইলটা রয়েছে এইচএসপি, তো এইচএসপির কিন্তু কাজ হচ্ছে বাংলাদেশের যতগুলো ছাত্রছাত্রী রয়েছে সবার তথ্য কিন্তু এই জায়গায় রয়েছে। তো সেই হিসেবে যখন টাকা দেওয়া শুরু হয় হয়তো কয়েক ঘন্টার পরিবর্তে সমস্ত বাংলাদেশেই টাকা কিন্তু পেয়ে যায়। তো এখানে যেটা বলছে যে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং হচ্ছে অষ্টম শ্রেণী, দশম, একাদশ, দ্বাদশ, ষষ্ঠ মাদ্রাসা, সপ্তম মাদ্রাসা। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে স্কুলের উপবৃত্তিটা যখন যাওয়ার মানে শুরু হবে, হাই স্কুলেরটা, তখন দাখিল মাদ্রাসাটাও যাবে। এবং হচ্ছে সেই সাথে আমি আপনাদেরকে বলি যে যখন মনে করেন যে কলেজেরটা যাওয়া শুরু হবে, এখানে দেখেন এই যে একাদশ, দ্বাদশ, সেই সাথে হচ্ছে আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, অর্থাৎ আপনারা জানেন যে আলিম সমান সমান হচ্ছে আপনাদের এইচএসসি। তো তার মানে আপনারা একটা বিষয় বুঝতে পারলেন যে আসলে একসাথেই স্কুল মাদ্রাসা সবগুলোই কিন্তু একটি প্রোফাইল বা এক জায়গায় সবগুলোই কিন্তু থাকে, অর্থাৎ উপবৃত্তির টাকা একটি জায়গা থেকেই আপনাদেরকে দেওয়া হয়, তা হচ্ছে যে আপনাদের এইচএসপি প্রোফাইল থেকে, এবং এটা পরিচালনা করে কে আইব্যাস প্লাস প্লাস সর্বত্র সংরক্ষিত। অর্থাৎ এখানে যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু আইব্যাস প্লাস প্লাসের কাছে ডাটাগুলো থেকে যায়। এখন কথা হলো যে উপবৃত্তি কি আসলে চলমান রয়েছে? তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা এখনও আমার এই গ্রুপটিতে জয়েন হয়নি তারা জয়েন হয়ে নেবেন। আর যারা হচ্ছে আমার পেজে এখন পর্যন্ত মনে করেন যে ফলো দেননি বা লাইক দেননি, তারা অবশ্যই আমার পেজে যুক্ত হয়ে আপনাদের কোনো কিছু যদি খুব জরুরি বিষয় জানা থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন। তো আমি এখন আপনাদেরকে দুইটা নোটিশ দেখাবো। এই নোটিশগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পাধীন মাধ্যমিক বিদ্যালয়ে দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী মনোনয়ন এবং নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ, অর্থাৎ আপনারা জানেন যে এই তথ্যগুলো প্রেরণ করলে কিন্তু উপবৃত্তি পাওয়া যায়। কিন্তু আসলে এখানে কি বলছে যে উল্লেখ্য যে জনাব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক, পরিচালক, অতিরিক্ত সচিব, প্রধান শিক্ষা সহায়ক ট্রাস্ট, গত 14 নভেম্বর 2024 তারিখ ট্রাস্ট থেকে বদলি হয়ে অন্যত
যোগদান করেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে কর্মরত নেই। এছাড়া ট্রাস্টের অধীনে শিক্ষা সহায়তা প্রকল্প HSP নামে কোনো প্রকল্প নেই। এ ধরনের কোনো পত্র প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে জারি করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয়নি। পত্রে উল্লেখিত hspprimate@gmail.com অথবা esp.md.primate.gov.bd ইমেল নম্বর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নয়। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে 3 তারিখে কিন্তু 3 জানুয়ারি একটি মনে করেন যে আপনাদের হচ্ছে চিঠি মানে স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল যে আসলে আপনাদের উপবৃত্তির জন্য মনে করেন যে একটা প্যারোল হবে, কিন্তু অনেক ইউটিউবার দেখলাম যে সেটা না জেনেই তারা কী কাজ করছে, যে মনে করেন যে ভিডিও তৈরি করে বলতেছে যে আপনাদের মনে করেন যে হচ্ছে প্রোফাইলগুলো কমপ্লিট করা হচ্ছে বা আপনাদের প্যারোলগুলো করা হচ্ছে, আপনারা উপবৃত্তি পাবেন। তো এরই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু আমার চ্যানেলে আসে পরবর্তীতে ওদের রাগটা আমার উপর ঝাড়তেছেন, কিন্তু আমি আসলে আপনাদেরকে বলি উপবৃত্তির অগ্রগতি কতটুকু। এটা হচ্ছে যে আপনার হচ্ছে ট্রেনিং hsp.primate.gov.bd এইটার হচ্ছে যে এটা হচ্ছে একটা আসল চিঠি। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উদ্যোগে 2024-25 অর্থবছর অনলাইনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন। তার মানে আপনাদের যেই উপবৃত্তিটা দিবে এই উপবৃত্তির জন্য এখন পর্যন্ত উপজেলাগুলোতে ট্রেনিং চলতেছে। তারা হচ্ছে যে পর্যায়ক্রমে অনেকগুলো কিন্তু ট্রেনিং করেছে। এখন এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এই সকল উপজেলাগুলোতে মনে করেন হচ্ছে এবং জেলাগুলোতে ট্রেনিং চলতেছে। তো এই ট্রেনিংগুলো শেষ করার পরেই তারা কিন্তু আপনাদের স্কুল কলেজের উপবৃত্তিগুলো দিবে। তো যার কারণে বলা যাচ্ছে না যে কবে আসলে প্যারোলটা হবে। আপনাদের প্যারোল হলে তারপরে আপনারা উপবৃত্তিগুলো পেয়ে যাবেন। তো যার জন্য আমি আপনাদেরকে বললাম যে আমার এই হচ্ছে গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং পেজে ফলো দিয়ে থাকবেন, তাহলে কিন্তু যখনই এরকম চিঠি আসবে আমি যে সকল চিঠিগুলো পাবলিশ করি আমার চ্যানেলের মধ্যে সবগুলোই কিন্তু হচ্ছে আগে ট্রাস্ট করে নেই এবং ফ্যাক্ট চেক করে নিই, তারপরে আমি চিঠিগুলো আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের কিন্তু বর্তমানে হচ্ছে যে প্রোফাইলগুলো রয়েছে, প্রোফাইলের এই অবস্থা, অর্থাৎ এখন পর্যন্ত এই যে প্যারোল রয়েছে প্যারোলটা কিন্তু হয়নি। এবং হচ্ছে সেই সাথে আমি আপনাদেরকে বলি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি কবে দিবি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি পেতে গেলে আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে চূড়ান্ত প্যারোল সব কিছু অনুমোদন হয়ে গেছে। তো যেহেতু মাস ক্লোজিংয়ের আগেই কিন্তু হচ্ছে আইবেস থেকে দেখা হয় যে আসলে ডাটাগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করা হয়েছে কি না। যদি ডাটাগুলো সম্পূর্ণ সঠিকভাবে ট্রান্সমিট করে তাহলে আপনারা জানুয়ারি মাসে আজকে হচ্ছে 28 তারিখ হয়তো 2 থেকে 1 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আর টাকা যদি আসা শুরু হয় তখন কিন্তু অনেক প্রতারক আপনাদেরকে কল দিয়ে ভয় টয়ে দেখাবে। আপনারা ওটিপি কোড কাউকে দিবেন না, পিন কোড কাউকে দিবেন না। আর যদি তাদের ডাটা ট্রান্সমিট করতে সমস্যা হয় তাহলে আপনারা হয়তো আপনাদের প্রাথমিকের উপবৃত্তিগুলো ফেব্রুয়ারি মাসে পাবেন। এখন এখানে যদি কোনো বিলম্ব ঘটে এটার জন্য কেউ দায়ী নয়, কারণ এগুলো সফটওয়্যার থেকে পরিচালনা করা হয়। যদি সার্ভারের কোনো ত্রুটি হয় আর এখানে আপনি আপনার সুবিধা দেখতেছেন, যদি আপনার খুব জরুরি ভিত্তিতে টাকা লাগে তাহলে আপনি সরাসরি ডিপিই ভিজিট করে আপনি সেখানে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের যিনি প্রধান রয়েছে ওনাকে বলবেন, উনি আপনাকে কি বলতেছে। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা হচ্ছে অলরেডি ভিডিওটি দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ।